প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা বিভিন্ন শ্রেণীতে পড়াশুনো করছো এবং যিনারা বিভিন্ন এক্সাম অর্থাৎ ডব্লিউবিসিএস, রেল, পিএসসি, ইউপিএসসি, এসএসসি, এফসিআই এ ধরনের কম্পিটিটিভ এক্সামে অংশ নিচ্ছেন, তাদের ক্ষেত্রে আজকের ভিডিওটি খুব কাজে আসবে। আজকে আমি তোমাদের ভারতের ইতিহাস ও ভারতের স্বাধীনতা সংগ্রাম অর্থাৎ ইন্ডিয়ান হিস্টোরি অ্যান্ড ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, এখান থেকে তোমাদেরকে কয়েকটি এমসিকিউ সলভ করে দেখাবো। তো প্রথমেই দেখো যে প্রশ্নটি রয়েছে, 1935 সালের আইন অনুযায়ী, যেটা ভারত শাসন আইন, কোন প্রদেশে মন্ত্রিসভা গঠিত হয়নি? অপশান এ বিহার, অপশান বি মাদ্রাজ, অপশান সি উড়িষ্যা, অপশান ডি পাঞ্জাব। এই প্রশ্নটির উত্তর হবে পাঞ্জাব। দ্বিতীয় প্রশ্ন, ডেভিড হেয়ার ও আলেকজান্ডার ডাফ এর সহযোগিতায় কে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন? অপশান এ এইচ.এল.ভি. ডিরোজিও, অপশান বি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অপশান সি কেশবচন্দ্র সেন, অপশান ডি রাজা রামমোহন রায়। এই প্রশ্নের উত্তরটি হবে এইচ.এল.ভি. ডিরোজিও। নেক্সট প্রশ্ন, ডান্ডি মার্চের সঙ্গে শুরু হয় কোন আন্দোলন? ডান্ডি মার্চ এবং এমন কোন আন্দোলন একসঙ্গে শুরু হয়? অপশান হোম রুল আন্দোলন, অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন এবং ভারত ছাড়ো আন্দোলন। এখানে উত্তর হবে আইন অমান্য আন্দোলন অর্থাৎ অপশান সি। নেক্সট প্রশ্ন, হরপ্পার কোন অঞ্চল ধান চাষের সঙ্গে যুক্ত? অপশান এ কালীবঙ্গান, অপশান বি লোথাল, অপশান সি কোটাডিজি, অপশান ডি রোপার। এখানে উত্তর হবে অপশান এ কালীবঙ্গান। নেক্সট প্রশ্ন, ভারত ভাগ হলো সাম্প্রদায়িকতার কাছে জাতীয়তাবোধ এর আত্মসমর্পণ। ভারত ভাগ সম্বন্ধে কে এই মন্তব্য করেছিলেন? অপশান এ সৈফুদ্দিন কিচলু, অপশান বি এম.এন. রায়, অপশান সি গোপালাচারী অর্থাৎ চক্রবর্তী রাজা গোপালাচারী, অপশান ডি মৌলানা মোহাম্মদ আলী। এখানে উত্তর হবে অপশান এ সৈফুদ্দিন কিচলু। নেক্সট প্রশ্ন, ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয়? আলেকজান্ডার কানিংহাম অর্থাৎ অপশান এ রয়েছে আলেকজান্ডার ক্যানিংহাম, অপশান বি এ রয়েছে গর্ডন চাইল্ড, অপশান সি এ রয়েছে মার্টিমার হুইলার, অপশান ডি এ রয়েছে জন মার্শাল। এটার উত্তর হবে আলেকজান্ডার ক্যানিংহাম। নেক্সট প্রশ্ন, নিম্নোক্ত কোন ধর্মীয় সংস্কার আন্দোলন ভারতীয় জাতীয়তাবাদকে প্রভাবিত করেছিল? অপশান এ ব্রাহ্ম সমাজ, অপশান বি আর্য সমাজ, অপশান সি রামকৃষ্ণ মিশন, অপশান ডি উপরোক্ত সবকটি। এখানে উত্তর হবে উপরোক্ত সবকটি অর্থাৎ ব্রাহ্ম সমাজ, আর্য সমাজ, রামকৃষ্ণ মিশন, তিনটেই হবে। আচ্ছা, নেক্সট প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে সামাজিক গণতান্ত্রিক প্রস্তাব পাশ করেছিল? দিল্লি অধিবেশন না লাহোর অধিবেশন, অপশান সি পুনে অধিবেশন, অপশান ডি সুরাট অধিবেশন। এখানে উত্তর হবে অপশান বি লাহোর অধিবেশন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।